আসসালামু আলাইকুম। আজ 10/5/2025 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে রিটেন পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? 7 ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। আর আর হচ্ছে কি, আর হচ্ছে এই ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে 2 গুণন পায়ের মান হচ্ছে দশমিকে না দিয়ে আমরা যদি কি করি যে 22/7 গুণন আর এর মান হচ্ছে 7, তাহলে দেখেন 7 7 চলে যায়, তাহলে হচ্ছে কত? 44 ইঞ্চি। ঠিক আছে, 3.14 আনলাম না কেন? কারণ যেহেতু 7 আছে এবং 7/22 মানে 3.14, আর 7 7 কাটাকাটি যায়, এই জন্য এভাবে লিখলাম 22/7। ঠিক আছে, পায়ের মান কিন্তু 22/7। ওকে, আচ্ছা, তাহলে 44 ইঞ্চি হচ্ছে বৃত্তের পরিধি। লসাগু নির্ণয় করো। আচ্ছা, 3টা রাশি দেওয়া আছে, 3টা রাশি লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশি লসাগুটা আমরা করি। প্রথম রাশিটা ভাঙি আমরা, x² + 2x + x + 2, 2 একে 2 এবং 2 আর 1 যোগ করলে 3 হয়। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে x কমন গেলে x + 2, এখান থেকে 1 কমন যাবে, x + 2, তাহলে x + 2 x + 1। আচ্ছা, তাহলে দ্বিতীয় রাশি আছে আমার x² - 1, তার মানে কি x² - 1² a - b² এর সূত্র পড়ছে, তাহলে a + b a - b। তাহলে তৃতীয় রাশি, আচ্ছা, তৃতীয় রাশি হচ্ছে x² + x - 2 হবে, এটা x² + x - 2। তাহলে আমরা করি x² + 2x - x - 2। দেখেন 2 একে 2 এবং 2টা থেকে একটা গেলে একটা থাকে এবং বড়টা চিহ্ন প্লাস, এখানে প্লাস দিয়েছি। তাহলে এখান থেকে x কমন গেলে x + 2, এখান থেকে -1 কমন যায়, x + 2, তাহলে x + 2 x - 1। আচ্ছা, তাহলে লসাগু নির্ণয়, লসাগু কত হবে? প্রথম যা আছে আমরা তা লিখি, x + 1 x + 2, তাহলে x + 1 আছে, x - 1 বাড়তি আছে, x - 1, x - 1 এখানে আছে, x + 2 এখানে আছে, তার মানে এটা কি হবে? x + 1 x - 1 x + 2। লসাগুর সময় সব কিছু যায়। ঠিক আছে, যেগুলো কমন আছে সেগুলোও যায়, কমন ছাড়াগুলোও যায়, তাহলে এটা হচ্ছে কি আমার লসাগু। উৎপাদকে বিশ্লেষণ করুন। x³ + 6x² + 11xy + 6y³। আচ্ছা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের মতো করি। তাহলে এটাকে ধরি f of x = এটা। তাহলে x এর মান একটা মান ধরবো যেন পুরো রাশিটার মান 0 হয়ে যায়। তাহলে x এর মান ধরি -y। তাহলে দেখেন কি হয়, -y³ + 6 × -y² × y + 11 × -y × y² + 6y³। তাহলে কি হয়, -y³, এটা তো স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে কি +6y³, এটা মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে, -11y³ + 6y³। তাহলে দেখেন 6টা প্লাসের 6টা প্লাসের, ঠিক আছে, 12টা এবং 11 থেকে একটা মাইনাসের, 12টা মাইনাস, তাহলে 0 হবে। তাহলে যদি বিপরীত রাশিটা ধরতে হয় x + y, যেহেতু মাইনাসের মান আছে তাহলে বলতে হবে x + y। তাহলে x + y f of x এর একটি উৎপাদক। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি ডাবল লিখব, x³ + 6x² y + 11xy² + 6y³। একটা সমান দিলাম আর একটা সমান দিলাম, উৎপাদক একটা লিখলাম। এখন দেখেন প্রথম রাশি মিলাইতে গেলে আমার কি লাগে, এখানে একটা x² দিতে হবে। তাহলে x² দিলে কি হবে, x³ প্লাস হচ্ছে কি x² y। তাহলে আমার পরের রাশিটা কি 6x² y, আমার কাছে আছে একটি, তার মানে আমাকে আরও 5টি 5x² y লাগবে। তাহলে x + y, তাহলে 5x² y হইতে আমার কি লাগবে, একটি 5 লাগবে, একটা x আছে আরেকটা x লাগবে এবং একটা y লাগবে। তাহলে হচ্ছে 5x² y প্লাস এটা দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, তাহলে কি হবে 5xy²। তাহলে দেখেন এখানে আছে 11xy², এখানে আছে 5xy², তাহলে কয়টা কম আছে, 6টা, তার মানে আরও 6টা যোগ দিতে হবে। তাহলে দেখেন এখানে আছে কি 6xy², তাহলে আমার একটা x আছে শুধু,
তাহলে আমার কি লাগবে, আরও একটা 6 লাগবে এবং একটা ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে 6xy স্কোয়ার প্লাস 6y কিউব, এই দুটো গুণ করলে তাহলে দেখেন আমার ডাক মিলে গেছে। এখন আমি কী করবো, x প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস 5xy স্কোয়ার 5xy প্লাস 6y স্কোয়ার। তাহলে দেখেন অঙ্ক এখানে শেষ নয়, আরেকটা মিডল ফ্যাক্টর যায়। দেখেন 3 দুগুণে 6, আবার 3 আর 2 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। তাহলে x প্লাস ওয়াই, এখানে x কমন গেলে x প্লাস 3y প্লাস এখানে 2 কমন, 2y কমন গেলে x প্লাস 3y। তাহলে কি হয়, x প্লাস ওয়াই, x প্লাস 2y এবং x প্লাস 3y। এই হচ্ছে আমার উৎপাদকের আনসার। তারপর 14 নম্বরে কি বলছে, একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপর 30% লাভ থাকে। যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয় তাহলে পণ্যটির দাম কত বলেছিল। বলছে কি, দাম বলছে একটা, দামের পরে 20% ছাড় দিছে, ছাড় দেওয়ার পরেও তার কি থাকে, ক্রয় মূল্যের 30% লাভ থাকে। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যের 30% আগে বের করি, সেটা হচ্ছে বিক্রেতার বিক্রয় মূল্যটা। তাহলে 50 আর 30% সমান কত, 50 ইন্টু 100/30 সমান হচ্ছে কত, 15। 50 দিয়ে 100 কাটলে 2, 2 দিয়ে 30 কাটলে 15। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কত, কারণ কি এটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ কি 30% লাভে সে ছাড়ে দিয়েছে, 20% ছাড় দিয়ে 30% লাভে বিক্রি করে দিয়েছে। তা 30% লাভ হচ্ছে কত টাকা, যেহেতু ক্রয় মূল্য 15 টাকা, তার মানে 50 টাকা, 15 টাকা লাভে বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্যটা কত হয়েছে, 50 টাকা কিনা আরও 15 টাকা লাভ, তাহলে হচ্ছে কত, 65 টাকা। এখন হচ্ছে সে ছাড় দিয়েছিল কত পার্সেন্ট, সে ছাড় দিয়েছে হচ্ছে 20%। আচ্ছা, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা। আচ্ছা, তাহলে এখন বিক্রয় মূল্য 80 হলে চাহিত মূল্য মানে কি, মানে যেই মূল্যটা চাইছিল সেটা হচ্ছে কত টাকা, 100 টাকা। তাহলে 1 টাকা হলে চাহিত মূল্য 100 টাকা, সে বিক্রি করছে কত টাকা, 65 টাকায়। তাহলে চাহিত মূল্য মানে কত টাকা চাইছিল, এত টাকা। তাহলে 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 65 কাটলে হবে কত, 16.25, কারণ 4 16 64 আর 1-এর মধ্যে যায় 0.25। ঠিক আছে, তাহলে কত হয়, 16.25 গুণন 5। ঠিক আছে, এটা হয়। তাহলে 5 16 হচ্ছে 80 আর 5 25 125, তার মানে কি 81.25, 81.25 টাকা সে হচ্ছে বিক্রি, মানে দাম চাইছিল, দাম চাওয়ার পরে 20% ছাড় দিছে, ছাড় দেওয়ার পরে সে মানে 30% লাভে মানে 65 টাকায় বিক্রি করছে। এটাই হচ্ছে আনসার। 13 নম্বর আছে, একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাইরে চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত। আচ্ছা, তার আগে আমরা পার্কের পরিসীমাটা বের করি। আচ্ছা, তাহলে ধরি পার্কের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে যেহেতু 3 গুণ বলছে তার মানে 3 ক মিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল হবে, যেহেতু এটা আয়তকার, ক্ষেত্রফল হবে কি, ক গুণন 3 ক সমান হচ্ছে 3 ক স্কয়ার বর্গমিটার। আর পরিসীমা কত হবে, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 3 আর ক 4 ক, 4 দুগুণে 8 ক, 8 ক মিটার। আচ্ছা, এটা হচ্ছে পরিসীমা, এটা বের করলাম। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন মতে দেখেন, এটা হচ্ছে কি ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল দেওয়া আছে কি 10 একর। তাহলে 10 একর সমান হচ্ছে 10 ইন্টু 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার।
1 একর সমান সমান হচ্ছে কি 4046.86 বর্গ মিটার। তাহলে হচ্ছে 10 একর, যেহেতু 10 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে 3 cos স্কয়ার সমান কত? 4046, একটা শূন্য যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে কি একটা দশমিক পরে চলে যাবে, এত মিটার। এই যে দশমিকটা এখানে হয়ে যাবে, বা cos স্কয়ার সমান হচ্ছে কি, এটা 3 দ্বারা এটাকে ভাগ হবে, 3 দ্বারা এটা ভাগ করলে হবে কত? 3 13 39, 14, 3 4 12, এত 1348.9 বর্গ মিটার। আচ্ছা, তাহলে ক হবে কত? ক সমান হবে, এটা বর্গমূল করলে আসবে প্রায় 116.14 মিটার, ঠিক আছে, এরকম আসবে ক। তাহলে আমরা কি পাইলাম? কর মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি বের করব? যেহেতু বলছে কি পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি পুকুরের, মানে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুর আছে, তার মানে কি পুকুরের পরিসীমাটা আমার দরকার, সরি মানে পার্কের পরিসীমাটা দরকার। তাহলে আমি পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। আমার 3 কর মান বের করতে হবে না, কারণ কি আমি পরিসীমা ধরে নিয়েছি। তাহলে সুতরাং পার্কের পরিসীমা সমান কত? 8 ক, এই যে 8 ক। তাহলে 8 গুণন 116.14 মিটার, এটা আসবে প্রায় 929.12 মিটার, ঠিক আছে। এখন বলছে কি পার্কের পরিসীমা সমান হচ্ছে কি একটি বর্গাকার পুকুর, মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুর, মানে পার্কের পরিসীমা আর পুকুরের ক্ষেত্রফল সমান। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল কত? পুকুরের ক্ষেত্রফল 929.12, কারণ কি দুটো হচ্ছে সমান। আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল পাইলাম। এখন বলছে কি পুকুরের গভীরতা দেওয়া আছে আর পানির পরিমাণ বের করতে বলছে। তো পানির পরিমাণ বের করতে হলে আগে কি হয়, আমাকে আগে এই এটা হবে বর্গ মিটার, আমাকে আগে আয়তন বের করতে হবে, কারণ কি পুকুরের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বর্গ মিটারে হয়, পরিসীমা মিটারেই থাকবে, কিন্তু এটা সমান হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, এই জন্য এখানে বর্গ মিটার লিখব। তাহলে এখন আমরা পুকুরের আয়তনটা বের করব। পুকুরের আয়তন কত? 929.12 গুণন হচ্ছে গভীরতা যে 2 মিটার, সেটা দ্বারা গুণ করে দিব, তাহলে আসবে কি ঘন মিটার। তাহলে 929কে 2 দ্বারা গুণ করলে আসবে 1858, 9 দুগুণে 18, 29 দুগুণে 58 এবং 12 দুগুণে 24, এত ঘন মিটার, ঠিক আছে, আসবে কি এত ঘন মিটার। এখন আমরা আগে কি করব? পানির আয়তনটা। তাহলে সুতরাং পানি আছে 1858.24 গুণন 1000 লিটার, কারণ কি 1 ঘন মিটারে পানি ধরে কত? 1000 লিটার, ঠিক আছে, এই জন্য 1000 দ্বারা গুণ করে দিছি। তাহলে 1000 দ্বারা গুণ করলে দেখেন কত হয়? 1858.24, আর তারপরে কি 1 2 3টে শূন্য দিয়ে দিব, এটা সম্পূর্ণ গুণ। তারপরে দেখেন দশমিক আছে, দশমিক কি দশমিকের পরে 2 ঘর আছে, এই জন্য 2টা ঘর দিয়ে দিব, তার মানে কি 1858.240 লিটার। বুঝতে পারছি? দশমিকের পরে 2 ঘর আছে, এই জন্য 2 ঘর আগে না দশমিক দিয়ে দিলাম। তাহলে কি থাকে? 18,000, 1,85,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 18,58,240 লিটার। এটাই হচ্ছে এতটুকু পানি ধরবে, এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ।